হ্যালো এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম দিকে আপনাদের এইচএসসি রেজাল্ট দিবে। এখন আজকে আপনাদের আমি দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের এইচএসসি রেজাল্ট আপনাদের ইন্টারনেট থেকে ফুল মার্কশিট সহকারে দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা শুরুতে আমাদের গুগল ক্রোমটা ওপেন করে নিই। তারপর আমরা আমাদের ওয়েবসাইটের নাম লিখব, এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট পিডি। এখন সম্ভবত ওয়েবসাইটটির প্রচুর ভিউয়ার্স আছে, এই জন্য এত ট্রাফিকের জন্য ওয়েবসাইটটি বর্তমানে অফ আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন গুগল সার্চ দিয়ে দেখি এটা। হ্যাঁ, গুগল সার্চে আমরা পেয়ে গেছি। এখন এখানে এক্সামিনেশনে আপনাদের এইচএসসির আপনারা যেই শাখা দিয়ে আপনারা পড়েছেন সেই শাখাটা জাস্ট চুজ করবেন। আপনি যদি ভোকেশনাল হন তাহলে ভোকেশনাল চুজ করতে পারেন, আর যদি অন্য অন্য শাখা থেকে আপনি পরীক্ষা দিতে থাকেন তাহলে অন্য শাখা চুজ করতে পারেন। আমি জাস্ট এখানে নর্মালটা চুজ করলাম, ইয়ার 2015। আর বোর্ড, আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি চুজ করতে পারেন। আমি অন্তত এখানে ঢাকা চুজ করলাম। আর রোল জাস্ট একটা র্যান্ডম একটা রোল নিয়ে এলাম, যেমন 56, 68, 95। এখন এখানে আমাদের একটা ম্যাথামেটিক্সে উত্তর দিতে হবে। সাধারণত তারা স্পাম বন্ধ করার জন্য এটা করে। তাহলে 4 + 8 = 12। আচ্ছা, সাবমিট। এখন এখানে আমার রোলটা ভুল ছিল, তাই আমাদের রেজাল্টটা দেখায়নি। এখন রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যদি এখানে আপনাদের রোলটা দিয়ে দেন আর এইভাবে পূরণ করে এটা দিয়ে দেন, তাহলে সাবমিট দেওয়ার পরই আপনাদের রেজাল্টের মার্কশিট চলে আসবে, তখন আপনি মার্কশিট দিয়ে দেবেন। কিন্তু সাধারণত যেটা হয়, যখন পরীক্ষার রেজাল্ট বের হয় তখন এই ওয়েবসাইটটিতে প্রচুর মানুষ আসে, তখন সম্ভবত এই যে এর আগের বারে যেমন আমার সমস্যা হলো, তখন আপনার আরও সমস্যা হতে পারে। তখন এর বিকল্প হিসেবে আমি আপনাদের আরেকটা ওয়েবসাইটের নাম দিতে পারি, বিডি এডু 24.com। হ্যাঁ, আপনি এই যে এই ওয়েবসাইটটি দেখতে পারেন। এখানে আপনি রেজাল্ট থেকে আপনাদের এইচএসসি রেজাল্টটা দেখে নেবেন। এখানে জাস্ট একই রকমভাবে এখানে জাস্ট যেভাবে পূরণ করছেন, জাস্ট এখানে ওই সেম টু সেম রিকোয়ারমেন্টগুলো নিয়ে এখানে জাস্ট বসাই দিবেন, তাহলে সেম টু সেম ওইটার মতো নিয়ে আপনার রেজাল্টের মার্কশিট পেয়ে যাবেন। এটাও আপনি এই ওয়েবসাইটের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি যদি অন্য অন্য জেএসসি এসসি রেজাল্ট জানতে চান, তবুও আপনি এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা এরপরের টিউটোরিয়ালে আমার সাথে থাকবেন।